নমস্কার দর্শকবৃন্দ। গরমের ছুটির শেষে বেশ কিছু স্কুল খুলবে না। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। আর দিন দশেক বাকি, তারপরেই শেষ হচ্ছে রাজ্যের সরকার অধীনস্থ স্কুলগুলিতে গরমের ছুটি। কিন্তু 2রা জুন গরমের ছুটি শেষ হয়েও 3রা জুন থেকে বহু স্কুল খুললেও শহরের একাধিক স্কুল ওই দিন খুলবে না বলেই জানা গিয়েছে। কারণ স্কুলগুলিতে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনী কবে যাবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। সেই কারণেই স্কুল খুলতে হতে পারে দেরি। শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া নাগের কথায় 3 তারিখে স্কুল খোলা সম্ভব নয়। কেন্দ্রীয় বাহিনী চলে গেলে 7 বা 8 তারিখ আমাদের স্কুল খোলা হবে। নারায়ণ দাস বাঙুর মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়ার স্পষ্ট বক্তব্য, এই মুহূর্তে আমাদের স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তারা যতদিন না স্কুল ছাড়বে ততদিন আমরা ক্লাস চালু করতে পারবো না। চেতলা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সত্যবতী নাটকারের একই বক্তব্য। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী থাকলে তো বাচ্চাদের স্কুলে আনতে পারবো না। 2 কোম্পানি অর্থাৎ 200 জন সিআরপিএফ জওয়ান থাকবেন আমাদের এখানে। ওরা কবে যাবেন আমরা এখনও জানি না। আর ওরা থাকাকালীন ক্লাসরুমই পাওয়া যাবে না। তাই যেরকম পরিস্থিতি হবে সেই রকম ব্যবস্থা নেওয়া হবে। শ্যামবাজার পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাজার কথায়, কেন্দ্রীয় বাহিনী স্কুল ছাড়তে 4-5 তারিখ হয়ে যাবে। তারপর স্কুল পরিষ্কার করতে হবে। তাই 3 থেকে স্কুল খোলা সম্ভব নয়। তবে কেন্দ্রীয় বাহিনী থাকায় স্কুল না খুলতে পারলে বা স্বাভাবিক পঠন পাঠনে অসুবিধা হলে বিকল্প পথের কথা ভাবছেন কয়েকটি স্কুল কর্তৃপক্ষ, যেমন বেথুন কলেজিয়েট স্কুল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য জানিয়েছেন যে পুরো স্কুল বন্ধ রাখা হবে না। তাই 3রা জুন থেকে একদিন নির্ধারিত কয়েকটি শ্রেণীর ছাত্রীদের আনা হবে, পরের দিন ডাকা হবে অন্য শ্রেণীকে। আবার স্কুল খুলতে না পারলে অনলাইন মাধ্যমে পঠন পাঠন চালিয়ে রাখার সব পরিকল্পনা রয়েছে চেতলা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকার। সত্যবতী দেবী জানিয়েছেন, গরমের ছুটিতে বেশ কিছুদিন অনলাইনে পঠন পাঠন চলেছে। গরমের ছুটির শেষের পর স্কুল খুলতে না পারলে আবার অনলাইনে ক্লাস চালু করে দেওয়া হবে। অর্থাৎ স্কুলগুলি 3 তারিখে না খোলার মধ্যে বিশেষ যে কারণগুলি রয়েছে তার মধ্যে একটি হলো যে স্কুলগুলিতে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনী কবে যাবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। সেই কারণে স্কুল খুলতে দেরি হতে পারে। এখন যে সমস্ত স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাদের স্কুল খুলতে দেরি হচ্ছে বা হবে, এটা তো স্বাভাবিক। আবার পাশাপাশি শেষ দফার ভোট রয়েছে বা শেষ দফার ভোটে যে সমস্ত স্কুলে বুথ হবে সেই সমস্ত স্কুলে কিন্তু 1 তারিখে ভোট হয়ে যাওয়ার পরে 2 তারিখ কিন্তু রবিবার। সুতরাং 2 তারিখে কিন্তু স্কুল পরিষ্কার করা বা সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে 3 তারিখে ক্লাস চালু করার একটু অসুবিধা থাকবে বলেই মনে হচ্ছে। কেননা 2 তারিখে রবিবার থাকাকালীন কেউ পাওয়া যাবে না বা কোনো শিক্ষক বা শিক্ষিকা স্কুলে উপস্থিত হতে পারবেন না। তাছাড়া 1 তারিখে যে সমস্ত অঞ্চলে ভোট রয়েছে সে সমস্ত অঞ্চলের শিক্ষক শিক্ষিকাদের ভোটের ডিউটি থাকবে। তাদের মধ্যে অনেকেই হয়তো বাড়িতে পৌঁছাবে 2 তারিখে, অর্থাৎ পরের দিন বাড়িতে পৌঁছাবে। সেই কারণে 3 তারিখে স্কুল খোলা সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হবে। তো দেখা যাক শিক্ষা দপ্তর থেকে কি নির্দেশ আসে স্কুল খোলার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।